হে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য তোমরা বাইরে থেকে কিছু নয়েজ শুনতে পাচ্ছ, কিছু আওয়াজ আসছে, যেটা আমি চাইলেও এই মুহূর্তে আটকাতে পারবো না, আর তাদেরকে বলতেও পারবো না যে তোমরা বন্ধ রাখো, আমি বানাবো কিছু একটা, ঠিক আছে? তার জন্য তোমাদের একটু ম্যানেজ করে নিতে হবে হালকা করে। আর আমি দেখলাম যে আমার কিছু কিছু নয়, ৩ টে ৪ টে মতো ভিডিওতে সব 0 ভিউজ, ঠিক আছে? দেখেও কিন্তু আমি কোনো আপসেট বা আমার কোনো যে ডিমোটিভেট হয়ে যাইনি। আবার ভিডিও বানাচ্ছি তারপরেও। তার একটাই কারণ যে যদি কনসিস্টেন্ট ভাবে করে যাও। আমি একটা জায়গায় দেখলাম, এমনকি রাজ সাম্মানি যে আছে, ও যে পডকাস্ট গুলো বানায়, ও বলেছিল যে ট্যালেন্ট ম্যাটার করে না। এটাই ম্যাটার করে যে তুমি এ কতটা কনসিস্টেন্ট ভাবে তুমি জিনিসগুলো করছো আর প্রতিনিয়ত করছো। আর সেটাকে তুমি মাথায় রেখেছো যে হ্যাঁ, আমি এই জিনিসটা করে যাবো। ধীরে ধীরে করে যাবো। তাহলে তুমি কিন্তু যেকোনো জিনিস, যেকোনো ফিল্ডে, যেকোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্র হোক বা কেউ কিছু করছে, কোনো কাজের ক্ষেত্রে হোক, সব জায়গায় তুমি অ্যাচিভ করতে পারবে জিনিসগুলো। ঠিক আছে? তুমিও যদি এটা কোনদিন, মানে তোমরা যারা দেখছো ভিডিওগুলো, তোমরা যদি ভাবো কোনদিন, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার একটা দাদার সঙ্গে পরিচয় আছে। সেই দাদাটার আমি জানি, ভালোভাবেই জানি দাদাটাকে। তো দাদাটা একদিন হঠাৎ করে এমন একটা কথা বলল, আমি সেই কথাটা বলব না এই মুহূর্তে। তো পরবর্তীকালে আমি অবশ্যই বলব। কিন্তু এমন একটা কথা বলল যে আমার খুব ভালো লাগলো। কারণ দাদাটা ধীরে ধীরে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দাদাটা অনেক বড় একটা কাজ করতে চলেছে। ঠিক আছে? সেই কাজটা সত্যি আমি শুনে খুব খুশি হই। যে সত্যি এরকমও একটা জিনিস হয়েছে, জিনিসটা করেছেন উনি। কারণ পরিশ্রম কোনদিন কারোর বৃথা যায় না। এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে। তুমি যেখানেই কাজ করো না কেন। আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ? কি লেখা আছে? তো এই গেঞ্জিটা যারা জানো, তারা অবশ্যই জানো। যারা জানো না, তাদেরকে আমি পরে বলব জিনিসটা কি। আর তোমাদের সঙ্গে এই যে কথা বলি খুব ভালো লাগে এসে। মানে এই ক্যামেরার সামনে যে বলি, আগের ভিডিওতেও বলেছি। আর এই ভিডিওতেও বলছি আমি জিনিসগুলো। আর তোমাদের একটা ছোট্ট করে একটা কাহিনী বলবো আজকের। হুম? কাহিনীটা কার বা কেন বললাম জিনিসটা, তো পরে আলোচনা করব কাহিনীটাকে নিয়ে। কিন্তু চলো বলি। মানে এটা হয়তো কোনো বড় সেলিব্রিটি বা বড় কোনো খেলোয়াড় বা বড় কোনো মানুষের নয়। এটা এক একদম ছোট্ট মানুষের, যিনি আজ হয়তো না, আজ নেই আমাদের মধ্যে। আর ওনাকে কেউ চেনে না তেমন। শুধু আমি ছাড়া। আমি পার্সোনালি চিনি ওনাকে। আর কেউ চেনে না। আমি কোনদিন তাকে দেখিনি। পার্সোনালি চিনি বলতে তার কথা শুনেছি তার খুব কাছের মানুষের কাছ থেকে। তো গল্পটা এরকমই। একজন অ ছেলে আরেকজন মেয়ের স্বাভাবিকভাবে যেমনভাবে বিয়ে হয়, বিয়ে হয়েছে। হওয়ার পরে মেয়ে আর ছেলে, যে তোমরা যেমন জানো বিয়ের পরে যেমন বাচ্চা হয়, তেমনই স্বাভাবিকভাবে সবকিছু হয়েছে। কিন্তু ছেলেটা কিছুদিন পর মারা যায়। ঠিক আছে? আমি কথাটা বলছি আজ থেকে ধরে নাও ৫০ থেকে ৬০ বছর আগেকার কথা। আরো বেশি। ৭০-৮০ বছর আগেকার কথা। তো সেই সময় ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পর মেয়েটাকেই সবকিছু দেখতে হচ্ছিল। ৩ জন ছেলে ছিল আর ১ জন মেয়ে। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো, আজ থেকে যদি ৮০ বছর আগেকার কথা বলি, তাহলে এখন চলছে, তুমি ধরে নাও ২০, আমি ২০ তেই ধরছি। ২০ আর তাহলে হবে ওখানে ২৬, যদি আমি ক্লিয়ার করে দেই। তাহলে ৮০ বছর এদিক ওদিক করে ১৯০০ আ ৬০ ইয়া ৭০ এর দিকে যাচ্ছে। তাই তো? তোমরা দেখে নেবে একটু। আমি এতটাও ম্যাথে স্ট্রং নই। তো চলো গল্পটায় আসা যাক। হওয়ার পরে যখন তোমরা স্বাভাবিকভাবে দেখেছো, আজকালকার যুগেও তুমি যদি কমজোর হয়ে থাকো না, তুমি যদি উইক হয়ে থাকো, দুর্বল হয়ে থাকো জিনিসটা, তাহলে কি হবে বলো তো? তুমি যেখানে আছো না, তোমার যদি নিজস্ব জায়গা হয়, সেখান থেকে তোমার পাশে যারা স্ট্রং আছে, শক্তিশালী আছে, তারা বের করে দেওয়ার চেষ্টা করবে। এটা শুধু কোনো একটা গ্রামে বা কোনো একটা জায়গার কথা নয়। এটা পুরো ভারতবর্ষে হয়ে আসছে। পুরো ওয়ার্লড এ হয়ে আসছে জিনিসটা। ঠিক আছে? তোমরা দেখবে। যেকোনো দেশ যদি শক্তিশালী হয়, তার পাশে যদি একটা দুর্বল দেশ থাকে, তাকে অ্যাটাক করা বা তাকে যদি মানে দাবানোর চেষ্টা করা হয়। এবার সে যদি মানে ছ্যাঁচড় বলতে আমি পাকিস্তানকে আর বাংলাদেশকে বেসিক্যালি বোঝাচ্ছি। কারণ হয়তো তোমাদের খারাপ লাগতেও পারে। কিন্তু আমার
দুটো দেশের প্রতি খুব অ্যালিগেশন আছে। কারণ তোমরা হয়তো ঠিকঠাক করে কিছু রিপোর্টস বা কিছু জিনিসগুলো দেখো না। সেগুলো যদি দেখো তোমরা তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কেন বললাম জিনিসটা। তো এটা বলছি না। আমি বলছি যে যদি থাকে তাহলে দেখবে একটা শক্তিশালী দেশ তাকে দাবানোর চেষ্টা করে। তোমরা এটা সবসময়ের জন্য আমেরিকাকে দেখে শিখতে পারো। কারণ আমেরিকা সবচেয়ে বেশি জিওপলিটিক্স করে। তো আমি এগুলো কথায় আসবো না। তেমনই হয়েছিল মেয়েটার প্রতি। মেয়েটাকে চাইছিল যে ওখান থেকে কিছুজন মানুষ চাইছিল ওখান থেকে বের করে দিতে। বের করে দিয়ে চাইছিল যে ওর যে জায়গা আছে, ওর যে সম্পত্তি আছে ওটাকে নিয়ে নিতে। কিন্তু উনি এতটাই স্ট্রং ছিলেন যে উনি ৪ জন বাচ্চাকে নিয়ে থেকেছেন, তাদেরকে বড় করেছেন, মানুষ করেছেন। আর তাদেরকে নিজস্ব প্রাপ্য যেটা ছিল, যাদের নিজস্ব যে অধিকার ছিল সেটাকে দিয়েছেন। ঠিক আছে? আর এই যে কাহিনীগুলো এটা কোনো আমি বললাম না এটা কোনো মহৎ মানুষের বা কোনো বড় মানুষের নয়। কিন্তু তোমরা কথাটা শুনে হয়তো তোমাদের যারা আছো তারা একটু মানে ভালো ফিল করলে যে হ্যাঁ, এরকমও মানুষ আছে। তখনকার যুগেও এরকম মানুষ ছিল। ঠিক আছে? তো আমি মনে করি এখনকার যুগে এরকম হওয়াটা উচিত, আরো বেশি করে উচিত। তাই না? যদি না হও তাহলে তোমার যে স্থান, তোমার যে পরিস্থিতি, যেকোনো মানুষ যেকোনো দিন ছিনিয়ে নিতে পারে। ঠিক আছে? তো তার যে আমি যে বললাম তার যে ৪ যে সন্তান ছিল ৩ টে ছেলে ১ টা মেয়ে। তারা কেউ আজ বেঁচে নেই। কিন্তু তাদের বংশধরগুলো এখনো বেঁচে আছে। তাদের সঙ্গে আমার খুব পরিচয় আছে। বিশালভাবে পরিচয় আছে। জিনিসটা এরকমই। তো তাদের এই কাহিনীটা শুনে না আমার খুব খারাপ লাগছিল যে পাশাপাশি মানুষরা তাদেরকে সাপোর্ট করবে কি তাকে বের করে দিতে চাইছিল ওই জায়গা থেকে। মানে তখনকার বুঝতে পারছো খাওয়া-দাওয়া নেই, এই সেই নেই, ৪ খানা বাচ্চা, চাষবাস করবে কে? এইসবও ছিল। যেহেতু গ্রামে ঘটেছিল ঘটনাটা। আর সত্যি বলতে কি এই যে ঘটনাটা তোমাদেরকে যে বললাম, এই ঘটনাটা যখন তার নাতি আমাকে বলছিল জিনিসটা, তখন আমার মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদেরকে যে মানুষ এরকম হতে পারে। আমি জানি না যে আমি কতদিন ভালো মানুষ হয়ে থাকতে পারবো। ঠিক আছে? কারণ পরিস্থিতি সবচেয়ে বড় ভয়ংকর জিনিস যে তোমাকে পরপর কঠিন থেকে কঠিনতর পরপর মানে তোমাকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে বা তোমাকে এমন কঠিন করে দেবে, তোমার কাছে এগুলো তখন স্বাভাবিক মনে হতে পারে। ঠিক আছে? তো আজকে তোমাদেরকে একটা গল্প বললাম, তোমাদেরকে অনেক কিছুই বললাম, শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমি। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।